আপনি যদি স্মার্ট মানি কনসেপ্টটা শিখেন, এগুলো একদম প্রপারলি হচ্ছে আপনি জেনে যাবেন। জানার পর যখন আপনি ট্রেড নিবেন, দেখা যাচ্ছে যে আপনার সারাদিন ৫০ টা ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা ট্রেড নিবেন, ওই ট্রেডই হচ্ছে আপনাকে ৫০ টা ট্রেডের প্রফিট দিয়ে দিবে। এইখানে দেখেন আমার লসটা কত হইতো। এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার মানে এন্ট্রি হিট করছে আর মার্কেট দুম করে একদম উপরে চলে আসছে। তো ট্রেডিং ভিউ আসার পর এখানে হচ্ছে আপনার লাইভ অ্যানালাইসিস করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে যে বিষয়গুলো শেখাচ্ছি এবং শেখাবো, সেই যে বিষয়গুলো আপনারা হচ্ছে লাইভ মার্কেটে আসবেন, আসার পর প্র্যাকটিস করবেন। এইভাবে আবার যদি আপনি যদি ধরেন যে $10 আপনার অ্যাবিলিটি আছে, আপনি $10 দিয়ে শুরু করেন, দেন হচ্ছে এই $10 যখন $20 বা $50 চলে আসবে, তখন ব্যালেন্সটাকে বাদ দিয়ে আবার নতুন করে $10 আরেকটা ডিমো অ্যাকাউন্ট করেন, ওইখান থেকে প্র্যাকটিস করেন। এভাবে 4 বার 5 বার যখন আপনি প্র্যাকটিস করবেন আর প্রত্যেকবারই যখন দেখবেন যে $10টা $20 $30 $50 কনভার্ট হচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনি ট্রেডিংয়ের জন্য রেডি। সো আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে মূলত আমরা আলোচনা করব স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে। তো আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু ট্রেডিং এর মধ্যে খুবই পপুলার একটি কনসেপ্ট। নরমালি বড় বড় মার্কেটাররা যেভাবে ট্রেড করে, ওই কনসেপ্টটাকে কিন্তু মূলত স্মার্ট মানি কনসেপ্ট বলা হয়। তো আমি যদি একবার চার্টের দিকে যাই, আপনারা এটা একটু পরে দেখাচ্ছি। আমি যদি চার্টের দিকে যাই তাহলে দেখতে পাবেন যে এই জায়গায় আমি একটা ট্রেড নিয়েছিলাম গতকালকে। গতকালকে বলতে হচ্ছে যে শুক্রবারে নিয়েছিলাম। আজকে হচ্ছে রবিবার। তো এটা হচ্ছে লাইভ মার্কেট, গোল্ডের যে লাইভ মার্কেটটা ছিল সেটা। তো এইখানে দেখেন যে আমার এন্ট্রিটা কোথায় ছিল। আমি বিস্তারিত যাচ্ছি। আহ, এটা কিন্তু আমাদের স্মার্ট মানি কনসেপ্টের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে স্মার্ট মানি কনসেপ্টের যে পুরো ধারণাটা দিব। আর হচ্ছে আমি একটা ট্রেড এখানে আপনাকে লাইভ দেখাচ্ছি, যেটা আমি গতকালকে মানে হচ্ছে গত শুক্রবারে নিয়েছিলাম। তো এখানে আমার এন্ট্রিটা মূলত আমি আপনাকে একবার দেখাবো। মানে এন্ট্রিটা দেখাবো কেননা হচ্ছে কেন আপনি স্মার্ট মানি কনসেপ্ট শিখবেন, কেন ফরেক্স ট্রেডিং করতে গেলে স্মার্ট মানি কনসেপ্টটাকেই ফলো করবেন, সেটা বোঝানোর জন্য শুধুমাত্র আমি আপনাকে আমার এই লাইভ ট্রেডটা দেখাচ্ছি। তো এখানে দেখেন যে আমার এন্ট্রিটা কোথায় ছিল। দেখেন এই জায়গায় আমার এন্ট্রি ছিল। এই জায়গার এন্ট্রি থেকে আমার স্টপ লস ছিল কোথায়, এই জায়গার মধ্যে স্টপ লস থেকে আমার টেক প্রফিট কোথায় ছিল, ঠিক এই জায়গা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে এক্স দেওয়া আছে, এখানে চক মার্ক করা আছে, বস মার্ক করা আছে। তো এইগুলো আমি কিভাবে মার্ক করলাম, কেন আমি এই জায়গায় এক্স মার্ক করলাম, এখানে কেন করলাম না, চক কেন এখানে মার্ক করলাম, এখানে কেন করলাম না, এখানে কেন বস ধরলাম না, এটাই কেন বস ধরলাম। তো এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলা মূলত হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপর বেসড করে করতে হয়। আপনি যদি স্মার্ট মানি কনসেপ্টটা শিখেন, এগুলো একদম প্রপারলি হচ্ছে আপনি জেনে যাবেন। জানার পর যখন আপনি ট্রেড নিবেন, দেখা যাচ্ছে যে আপনার সারাদিন ৫০ টা ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা ট্রেড নিবেন, ওই ট্রেডই হচ্ছে আপনাকে ৫০ টা ট্রেডের প্রফিট দিয়ে দিবে। এইখানে দেখেন আমার লসটা কত হইতো। এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার মানে এন্ট্রি হিট করছে আর মার্কেট দুম করে একদম উপরে চলে আসছে। এই যে প্রসেসটা, এটা কি হচ্ছে নরমালি স্মার্ট মানি কনসেপ্ট বলে। তো এখন আসেন আমরা হচ্ছে বিস্তারিততে যাই, যে কেন স্মার্ট মানি কনসেপ্ট আপনি শিখবেন, আদার্স কিছুতে যাই। যেটা দেখানোর সেটা তো এখানে দেখাইলাম। তো এখানে যেটা ফোকাস করব সেটা অলরেডি আমি বলে দিছি যে স্মার্ট মানি কনসেপ্টটা মূলত কি, হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট তারপর আমি আরেকবার বলে দিতেছি, এটা হচ্ছে নরমালি বড় বড় ইনস্টিটিউশন ট্রেডার যারা আছে, যেমন কমার্শিয়াল ব্যাংক আছে, তারপর বড় বড় মানে এক কথায় যারা হচ্ছে মার্কেটটাকে ম্যানিপুলেট করে, তারা হচ্ছে মূলত হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট আর কি নরমালি হচ্ছে যখন আপনি এইভাবে তাদের যে রুলসগুলো ফলো করবেন, তখন দেখবেন যে তারা যখন মার্কেটে আসে তখন এরকম বড় বড় মুভমেন্ট তৈরি করে। এগুলাকে অনেকে আবার মোমেন্টামও বলে। তো এই যে বড় বড় মুভমেন্ট গুলা তৈরি করতেছে, এই মুভমেন্ট গুলা কিন্তু আমাদের মতো যারা ছোটখাটো রিটেল ট্রেডার আছে, তারা কিন্তু কখনোই সম্ভব না। এই একটা ক্যান্ডেল আপনি দেখতেছেন 15 মিনিট টাইম ফ্রেমে, এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের মতো রিটেল ছোট ছোট ট্রেডারের মানে টাকা দিয়ে এই ধরনের ক্যান্ডেল তৈরি করা কখনোই সম্ভব না। এখানে বড় ইনস্টিটিউশন ট্রেডাররা ঢুকছে অথবা কোনো কমার্শিয়াল ব্যাংকের ট্রেড করছে, যে কারণে হচ্ছে এই ধরনের একটা মোমেন্টাম তৈরি করছে। তো
স্মার্ট মানি কনসেপ্টটা মূলত কি সেটা আশা করি বুঝতে পারছেন। যে মার্কেটের সাথে মানে হচ্ছে বড় বড় যে ট্রেডাররা আছে, বড় বড় যে আহ, কি বলে এটা, স্মার্ট মানি কনসেপ্ট রুলসটা ফলো করে ট্রেড করে যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, তারা যখন ট্রেড নেবে ঠিক ওই মুহূর্তে আমরাও ট্রেড নিব। তাহলেই হচ্ছে তারা তাদের যে মুভমেন্টটা আসবে তাদের পুরো মুভমেন্টটাকে আমরা ক্যাপচার করব, তখন হচ্ছে আমরা একটা ভালো প্রফিট ধরতে পারবো। আর এই যে মুভমেন্টটা তারা কখন ট্রেড করবে, কোন সময় তারা হচ্ছে ট্রেডটা প্লেস করবে, আর কোন সময় তারা হচ্ছে মুভমেন্টটা তৈরি করবে, এই যে সময়টা, এই যে হচ্ছে আপনার প্রসেসটা, এই প্রসেসটাকে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট দ্বারা কি করে উপস্থাপন করা হয়, মানে উপস্থাপন বলবো না, মানে হচ্ছে চিহ্নিত করা হয়। আপনি এই পুরো প্রসেসটা যদি হচ্ছে শিখে যান, তাহলে মূলত আপনি বুঝতে পারবেন যে কোন সময় মার্কেটটা এই পর্যন্ত আসবে, আর কোন সময় হচ্ছে ট্রেডটা আপনি নিবেন, কোন দিকে নিবেন, সবকিছু একদম বুঝে যাবেন, একদম নিচে থেকে বুঝে যাবেন। স্মার্ট মানি কনসেপ্ট কেন শিখবেন, কেন এটি গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু অলরেডি আমি বলে ফেলছি। যে মার্কেটটার মুভমেন্টটা ধরতে পারবেন, একদম স্নাইপার এন্ট্রি পাবেন, সোজা কথায় একদম স্নাইপার এন্ট্রি। আমার এখানে দেখেন তো, আমি যদি এখানে লস করতামও আমার কত টাকা লস হইতো। সর্বোচ্চ এখান থেকে এই পর্যন্ত আমি যদি $5 লস করি, মানে $5 ধরেন, আমি এখানে $5 রিস্ক নিয়েছি, কিন্তু আমার প্রফিট কত আসছে? 12, 5 12 60। মানে হচ্ছে আমি $5 রিস্ক নিয়ে আমি $60 নিয়ে বের হয়েছি। আপনি চিন্তা করতে পারবেন, $5 রিস্ক নিয়ে আমি $60 নিয়ে বের হয়েছি। আমি যদি এখানে $100 ট্রেডের কি করতাম, রিস্ক নিতাম, তো $1600 নিয়ে বের হইতাম, মানে প্রায় বাংলা টাকায় 1.5 লক্ষ টাকা নিয়ে বের হইতাম। এখন আপনি বলেন স্মার্ট মানি কেন কেন শিখবেন? আপনি এক ট্রেডে 1.5 লক্ষ টাকা প্রফিট করতে পারতেছেন, কিন্তু আপনি যদি ওই নর্মাল ট্রেডার যারা আছে, যারা স্ক্যাল্পিং করে, পাশাপাশি হচ্ছে আপনার কি বলে, ওই মার্কেটে মুভমেন্ট দেখতেছে, এই জায়গায় যাইতেছে যাইতেছে, তো এই জায়গায় দেখতে মানে ওরা কি করে, মানে এখানে দেখতেছে মার্কেট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো এখানে তারাও একটা আপে ট্রেড নেয়। নেওয়ার পর দেখা যাচ্ছে কিছুটা যাওয়ার পর মার্কেট দুম করে নিচের দিকে চলে আসে, তাদের এসএল টেসেল যা কিছু আছে সবকিছু খাইয়ে একদম শেষ করে ফেলে। 2 দিন পর পরই অ্যাকাউন্ট জিরোতে যাবে। মানে তারা কখনোই মানে মার্কেট থেকে যে একটা কন্টিনিউয়াসলি প্রফিট বের করবে, এইটা তারা কখনোই করতে পারবে না। এটা একদম 100% সিউর থাকেন। কারণ যাদের মাথায় হচ্ছে ভাই কিছু নাই, তারা মার্কেটে এসে কিছু করতে পারবে না। আপনাকে শিখতে হবে। ফরেক্স মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট, যেখানে হচ্ছে আপনি যদি মানে না শিখেন, মানে ক্যান্ডেল কিভাবে তৈরি হইতেছে, ক্যান্ডেলের সাইকোলজিটা কি, প্রাইস অ্যাকশন কি, এগুলো যদি আপনি না শিখেন, তাহলে আপনি কোনোভাবেই মানে ফরেক্স থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন না। আর যাই করতে পারেন, আপনার পকেটে টাকা আছে, সেটা এনে ঢেলা দিতে পারবেন, সমস্যা নাই। প্রফিট নিয়ে আপনি এখান থেকে কখনোই যাইতে পারবেন না। একদিন হয়তো প্রফিট করে ফেলবেন, আরেকদিন গিয়ে দেখবেন যে আপনার প্রফিট শেষ। ৳১ ও রাখতে পারবেন না। এর জন্য হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াসলি প্রফিট নিতে যান, আপনাকে শিখতে হবে। আর সবচেয়ে প্রফিটেবল, সবচেয়ে ইফেক্টিভ শেখাটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। আর সেটাই মূলত আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে একদম বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে শেখাবো, একদম এবিসিডির মতো করে। মানে চিন্তাই করতে পারবেন না যে কতটা ইজিলি আপনি স্মার্ট মানি কনসেপ্ট শিখবেন। আমার কারণে হচ্ছে ভয়েসটা আমি তখন রেকর্ড করতে পারি নাই। যে কারণে হচ্ছে ভিডিওটা কিছুক্ষণ পজ করতে হইছে। তো এখন দেখতে পাচ্ছেন যে রাত প্রায় ১২টা ১৬ বাজে। তো এখন হচ্ছে আমি ভিডিওটা আবার রেকর্ড করতেছি। তো পূর্বে মেবি আমি এই পর্যন্ত আলোচনা করেছিলাম কেন এসএমসি ট্রেডিংটা গুরুত্বপূর্ণ। তো এখন হচ্ছে আমি দেখাবো যে সাধারণ ট্রেডার এবং এসএমসি ট্রেডারের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কিভাবে হচ্ছে আ মানে দেখবো আরকি। আমি যে মানে নরমাল একজন ট্রেডার যারা হচ্ছে ফরেক্স এ নতুন আসে তারা কি করে? আর হচ্ছে এসএমসি ট্রেডার যারা আছে তারা কি করে? মানে ট্রেডটা প্লেস করে সেটা নিয়ে একটু দেখবো। তো এটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি আমরা না দেখি তাহলে বুঝতে পারবো না যে কিভাবে হচ্ছে এসএমসি আ ট্রেডাররা ওই আম যে নরমাল যে বেসিক মানে নতুন শুরু করতেছে তাদেরকে কিভাবে ট্রাপে ফেলে ওই বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন যে এই জায়গায় যদি আমরা একবার ফোকাস করি, তো আচ্ছা আমরা এটা শুরু করার আগে আমরা দেখব যে আ একজন ট্রেডার মানে ট্রেডার বলব না যে মানে একজন ব্যক্তি যখন ১ম ফরেক্সে ট্রেড করতে আসে তারা বেশিরভাগ সময় যেটা করে সেটা হচ্ছে ট্রেড লাইনের উপর ফোকাস করে। এইভাবে একটা ট্রেড লাইন টান দেয়, এভাবে একটা ট্রেড লাইন দেয়, দেওয়ার পর কি করে?
যে ডেডলাইন যদি ব্রেক করে তাহলে তারা হচ্ছে নিচে থেকে ট্রেড নিয়ে থাকে। তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ডেডলাইন বারবার এখান থেকে হচ্ছে কি এখান থেকে মার্কেট একবার উপরে গেছে, তারপর ট্রেড লাইনের কাছে আসছে, আসার পর আবার গেছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, আবার গেছে, গেছে, আসছে। এভাবে করতে, করতে মার্কেট মোটামুটি গেছে। কিন্তু এইখানে আইসা দেখেন মার্কেটটা আস্তে করে কত সুন্দর একটা মুভমেন্ট দিছে। তো এই পর্যন্ত যখন একজন মানে নতুন ফরেক্সে ট্রেড করা শুরু করছে সে যদি দেখে সে কি করবে? দুম করে এত বড় একটা ক্যান্ডেল যখন দেখবে সে অবশ্যই এখানে একটা ডাউনের ট্রেড নিবে। আমি একটু নিয়েই দেখাই। আমার গলায় একটু সমস্যা, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে যদি ধরলাম সে এখানেই ট্রেড নিল অথবা এখানেই নিল। তো নিলে অ্যাসেট কোথায় রাখবে? তার অ্যাসেট মিনিমাম এই পর্যন্ত রাখবে। না রাখলে তো যেকোনো টাইমে আবার হিট করে ফেলতে পারে। তো এতটুকু অ্যাসেট রাখলো, রাখার পর হচ্ছে তারা কি করে? এখান থেকে হয়তো তাদের টার্গেটটা এতটুকু থাকে, অনেকের এটুকু থাকে, অনেকের এটুকু থাকে। আবার যারা একটু ক্রিটিক্যাল, যারা একটু বুদ্ধিমান তারা কি করে? এরকম প্রত্যেকটা সুইং এ একটা করে টিপি দেয়। যেভাবে টিপি 1, টিপি 2, টিপি 3, টিপি 4। তো আপনারা যারা হচ্ছে মানে বিভিন্ন ধরনের কি টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপগুলাতে আ অনেকে সিগন্যাল প্রোভাইড করে। তারা দেখবেন যে এই ধরনের টিপি দিয়ে থাকে। তারা নরমালি হচ্ছে এই টাইপের ট্রেড নিয়ে থাকে। তারা মানে হয়তো লং টাইমে ট্রেড নেয় না। তো এগুলো খুবই রিস্কি ট্রেড। অন্যের উপর ডিপেন্ড করে তো কখনোই ট্রেড করতে আমি বলব না। প্রয়োজনে নিজে, নিজে শিখেন, তারপর হচ্ছে ট্রেডিং এ আসেন। তারপর হচ্ছে ট্রেড করেন। আমি সেটা পরামর্শ দিব। আর কিভাবে শিখবেন সেটা তো অলরেডি যেহেতু আমাকে খুঁজে পেয়ে গেছেন, তো লাকি বলতে পারেন আপনি যে আপনি খুব ইজিলি স্মার্ট মানি কনসেপ্টটা শিখতে পারবেন। একদম হাতে কলমে ধরে, ধরে আমি শিখিয়ে দিব। সমস্যা নাই। এর জন্য আপনাকে কোথাও যাইতে হবে না। শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই হবে। আর আমি কখনো পেইড কোর্স, টেড কোর্স এগুলা করাবো না। ইনশাআল্লাহ যা কিছু শেখাবো, আমি যা কিছু জানি সবকিছু এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। সুতরাং আ অন্যদিকে মুভ করার কোনো প্রয়োজন নাই। Facebook পেজ বলেন, টেলিগ্রাম বলেন, কোথাও যাইতে হবে না। শুধু এখানে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখবেন যে আস্তে ধীরে সবকিছু আপনি শিখে যাচ্ছেন। আর যেহেতু নিয়ত করেছি সম্পূর্ণ স্মার্ট মানি কনসেপ্টের উপরে আ ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো। কোনো কিছু বাদ দিব না। সম্পূর্ণ একদম পেইড কোর্সের মতোই শেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন যে এই জায়গায় আসলো, আসার পর মার্কেট কি করলো? এখান থেকে একটা মোটামুটি ভালোই আসছে। এই পর্যন্ত আসছে। তার মানে যারা এখানে 1 টিপি 1 দিছে, টিপি 2 দিছে তাদের টিপি 1, টিপি 2 কিন্তু হিট করছে। কিন্তু এরপর কি করছে? এরপর মার্কেট দেখেন। এখান থেকে মার্কেটটা মোটামুটি আসছে। আসার পর মার্কেট আবার এখানে এসএল এর কাছে চলে আসছে। আবার এখানে আসছে। আবার গেল, আবার আসলো। এই যাইতে আসতে, যাইতে আসতে তাদের যাদের হচ্ছে টার্গেট নিয়ে রাখছে যে এই পর্যন্ত আসলেই সে বের হবে অথবা অনেকে আছে এই জায়গা পর্যন্ত দিয়ে রাখছে। তারা কিন্তু কোনো মানে কি বলে প্রফিট বুক করতে পারে নাই। তারা কি করতেছে? এই পর্যন্ত আসার আগেই মার্কেট এখানে বুম করে দেখেন উপরের দিকে চলে আসছে। তো দিন শেষে কি করছে? মার্কেট এভাবে মুভ নিয়ে উপরের দিকে চলে গেছে। দেখেন মার্কেট উপরের দিকে চলে গেছে। এই যে মুভমেন্টটা দিল, এটা আপনি কিভাবে ধরবেন? দেখেন এইটাই হচ্ছে আ যে স্মল ট্রেডার আছে বা আমরা যাদেরকে রিটেল ট্রেডার বলি, তারা মূলত এইভাবেই ট্র্যাপে পড়ে। এখন হয়তো বলতে পারেন যে তারা যদি ট্র্যাপ করে থাকে, এখানে ট্র্যাপে পড়লো কিভাবে? দেখেন আরেকটু আনলে যারা হচ্ছে এখানে চিন্তা করতেছে যে এই পর্যন্ত আসলে তারা তাদের প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তারা কিন্তু একটু পরে সময় গেলেই দেখা যাচ্ছে এখানে আইসা তাদের এসএল হিট। দেখছেন? তো তাদের এসএল কিন্তু এখানে হিট করে ফেলছে। এখন যদি আমরা দেখি যে আ স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে যারা ট্রেড করে যেমন হচ্ছে আপনার কমার্শিয়াল ব্যাংক বা আদার্স যারা আছে, তারা কিভাবে ট্রেড করে এগুলো আমি ডিলিট করে দিতেছি। তারা কিভাবে ট্রেড করে আর তাদের এন্ট্রিটা কতটা স্মুথ হয় আর কতটা মানে একদম নিখুঁত একটা এন্ট্রি হয় সেটা কিন্তু আপনি এখনই দেখতে পারবেন। আর হচ্ছে আমি দেখিয়ে দিতেছি স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে কিভাবে ট্রেড করতে হয়। তো তারা যখন স্মার্ট মানি কনসেপ্টের উপর ট্রেড করা হয় তারা হচ্ছে নরমালি হচ্ছে যে সুইংগুলোর উপরে একটু বেশি ফোকাস করে। যেমন ধরেন এখানে একটা সুইং, এখানে একটা সুইং, এখানে একটা সুইং। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আপাতত আমি একটু দেখাইতেছি যে কিভাবে হচ্ছে আপনারা
মানে স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস্ট করে কীভাবে ট্রেডগুলো করা হয় সেগুলো মূলত আমি আপনাদেরকে একটু ধারণা দিব এখন। কিন্তু পরবর্তীতে এখানে আমি যেগুলো বলবো এগুলো কিন্তু আমি পরবর্তীতে একটা একটা করে ভিডিও দিয়ে দিব। প্রত্যেকটা ভিডিও দিব, মানে সিরিজ ভিডিও থাকবে। আহ, আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলের ভিতরেই হচ্ছে আপনি স্মার্ট মানি কনসেপ্ট নামে একটা প্লেলিস্ট পাবেন। ওই প্লেলিস্টের ভিতরে গেলে আপনি ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখন এই তারা কিভাবে ট্রেডটা করে আমি যদি এখানে দেখি, এখানে একটা ভ্যালিড সুইং আছে দেখেন এই জায়গায়। এখানে একটা ভ্যালিড সুইং আছে, তার মানে এটা আমার একটা আইডিএম। আইডিএম কি আমি বললাম যে এখন এখন আপাতত এগুলোর ধারণা নিতে হবে না, আপনি জাস্ট ভিডিওটা দেখেন। কিন্তু পরবর্তীতে হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে শিখিয়ে দিব। তো আইডিএম কমপ্লিট করলো। আইডিএম কমপ্লিট করার পর হচ্ছে এখান থেকে মার্কেট একটা বস তৈরি করলো। সরি, এটাকে ডিলিট দিয়ে দিতেছি। বস কমপ্লিট করলো। বস কমপ্লিট করার পর কী করছে মার্কেটের চক কোথায়, এখানে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। প্রত্যেকটা জিনিস আমি শেখাবো, প্যারা নিয়েন না, শুধু আপাতত ধারণা নেন মার্কেটটা কিভাবে চলে, মার্কেটটা কিভাবে কাজ করে, ধারণাটা নেন, তারপরে আপনি শিখতে পারবেন। সময় নিয়ে আগান, সময় ছাড়া হুটহাট করে কোনো কিছু করতে পারবেন না। মার্কেট খুবই ডেঞ্জারাস জিনিস, ফরেক্স মার্কেট তো খুবই ডেঞ্জারাস। মানে এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়, 7 ট্রিলিয়ন মার্কিন ডলারের মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। মানে একদিনে 7 ট্রিলিয়ন মার্কিন ডলার এখানে লেনদেন হয়। সো বিগ, মানে বিগ কীভাবে বলবো, মানে অনেক বড় ধরনের একটা বিষয়। সুতরাং আপনি যদি এত বড় একটা বিষয় একদিন বা 1 ঘন্টায় বা একটা 10 মিনিটের ভিডিও দেখে শিখে ফেলতে পারতেন তাহলে তো চলতোই। সো একটু সময় দেন, সময় দিয়ে শিখেন, ইনশাল্লাহ খুব ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমি কি বলছি যে যে আমাদের যে আইডিএম থাকবে, আইডিএমের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে হচ্ছে মার্কেট মুভ নিবে। তো এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক কি বলে দিব, সমস্যা নাই। এই ভিডিওতে একটু পরে একটা ধারণা দিয়ে দিব অর্ডার ব্লকের পাশাপাশি এফবিজি, এখানে একটা এফবিজি আছে, এফবিজি ধারণাটাও দিয়ে দিব। তবে বিস্তারিত একদম কিভাবে ভ্যালিড অর্ডার ব্লক ধরতে হয়, কিভাবে ভ্যালিড এফবিজি তৈরি করতে হয়, সেগুলো কিন্তু এই ভিডিওতে থাকবে না। সেগুলো হচ্ছে আমি ধারাবাহিকভাবে একটা একটা করে ভিডিও দিয়ে দিব। কারণ সব কিছু যদি একবারে ভিডিও বানাই 10 ঘন্টায়ও কমপ্লিট হবে না। কারণ আমি এত শর্টকাটে কোনো কিছু বোঝাইতে পারি না। বোঝাতে গেলে অনেক মানে টাইম নিয়ে ফেলি, অনেকটা বিস্তারিত বলে ফেলি। সো নিখুঁতভাবে না শিখতে বলে শেখারও প্রয়োজন মনে করি না। কারণ আপনি যদি একটা জিনিস শিখলেন কিন্তু কমপ্লিট করতে পারলেন না, ভালোভাবে শিখলেন না, তো ওই শেখার প্রয়োজন এটাই কি। তো দেখেন মার্কেট কি করলো, এখান থেকে আসলো, আসার পর হচ্ছে মার্কেট এরপর এখানে হচ্ছে আমার এন্ট্রি মডিউলটা থাকতো। মানে স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস্ড করে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি এন্ট্রি নিতেন হচ্ছে এই জায়গায়। এই যে একটা লম্বা দাগ দেখতেছেন না, আমি নর্মালি এই দাগটার মধ্যে হচ্ছে এন্ট্রিটা নেই। তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আমি এখানেও এন্ট্রি নিতাম, দেখেন আমি এই জায়গায় এন্ট্রি নিলাম, আমার স্টপ লসটা থাকবে কোথায়, এই জায়গায়। কিন্তু আমার প্রফিট থাকবে কোথায়, মিনিমাম বস পর্যন্ত। সরি, এটা বস হবে, সরি বস পর্যন্ত, মিনিমাম বস পর্যন্ত হচ্ছে আমার প্রফিট থাকবে। তো মিনিমাম বস পর্যন্ত দিলে 1:6.4। মেলা ভাই, মেলা, এটা অনেক। তো অনেক দরকার নেই, আপনি কমই ধরেন না। কিন্তু দেখেন মার্কেট কোথায় গেছে, আপনি যদি এখানে ট্রেড নিতেন, মার্কেট কোথায় আসছে দেখেন। হিট করছে কিনা দেখেন, মার্কেট আরও যাইতেছে, মার্কেট আরও যাইবো, স্বাভাবিক, এটা স্বাভাবিক। আপনি স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস্ড করে যখন ট্রেড নেবেন আপনি চিন্তাই করতে পারবেন না যে কত বড় বড় ট্রেড আপনি মানে ধরতে পারবেন। আপনি নিজে বুঝে যাবেন যে কোন জায়গায় আপনি ট্রেড নেওয়ার প্রয়োজন, কোনটা এই যে মার্কেটটা নিচে আসলো এটা যে রিট্রেসমেন্টের জন্য আসছে, এটা আপনি ইজিলি ধরতে পারবেন। কোনো প্যারা নাই ভাই, চিল চিল থাকেন, আমি সব শিখিয়ে দিব। সো মূল টপিকে যাই। ওইখানে দেখা যাচ্ছে যে কি বলে স্টপ লস, সাধারণ ট্রেডার এবং এসএমসি ট্রেডার বিস্তারিত জানালাম। তো ভিডিওটা মেবি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি না যে এত বড় করি, আমি এখন একটু শর্টকাটে কমপ্লিট করার ট্রাই করব। তারপর বলে যে কী ছিল স্টপ লস হান্টিং, যা স্পট মানি কনসেপ্টের ছোটো ট্রেডারদের স্টপ লস হান্ট করে, এটা অলরেডি আমি এখানে বলে ফেলছি।
যে কিভাবে স্টপ লসটা হান করে। এই যে মোটামুটি এখান থেকে একটা মুভ দিছে, নিয়ে কিন্তু এখানে একটু আগে দেখাইছি যে কিভাবে স্টপ লসটা খেয়ে ফেলছে। তো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। মার্কেট ম্যানিপুলেশন, মার্কেট ম্যানিপুলেশন কারা করে? মার্কেট ম্যানিপুলেশন করে হচ্ছে আপনার যে স্মার্ট ট্রেডাররা আছে তারা, ঠিক আছে? তারা মার্কেটটাকে তৈরি করতে পারে। যেমন এখানে দেখেন যে মার্কেটটা এইখানে অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি করছে। এই যে ক্যান্ডেলগুলো তৈরি করছে, এগুলো কে তৈরি করছে ভাই? এগুলা কি আমার আর আপনার মতো ছোট ছোট ট্রেডার দিয়ে কি এই ধরনের ক্যান্ডেল তৈরি করা সম্ভব? কখনোই সম্ভব না। এগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের যারা ট্রেড করে তাদের ট্রেড। তো এই যে ট্রেডটা তৈরি করলো, এই ট্রেডের মধ্যে তারা কিভাবে কি করলো, কিভাবে ম্যানিপুলেট করলো, তারা যদি আচ্ছা মার্কেটটা কিভাবে চলে এটা তো মেবি আপনারা জানেন আশা করি, যে কারণে বলতেছিলাম না। তারপর একটু বলে দিই, ফরেক্স মার্কেটটা কিন্তু চলে বাই এবং সেলের মাধ্যমে। হয় এখানে কেউ বাই করতে হবে অথবা সেল করতে হবে। আপনি যদি বাই করেন আমাকে সেল করতে হবে, অথবা আমি সেল করলে আপনাকে বাই করতে হবে। বাই এবং সেল ছাড়া এখানে কিছুই হয় না। হয়তো আপনাকে বিক্রি করতে হবে, নয়তো সেল করতে হবে। তবে আপনি চাইলেই সেল করে ফেলবেন, চাইলেই বিক্রি করে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি সেল করলে অবশ্যই অন্য কেউ কিনতে হবে, না হলে কি সেল করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো ইনস্ট্যান্ট সেল করতে পারি, ইনস্ট্যান্ট মানে করতে পারি, বাই করতে পারি, তাহলে কিভাবে হয়, কে কিনে? ভাই আমরা হচ্ছে ছোটো ছোটো ট্রেডার। কত টাকা ইনভেস্ট করেন? সর্বোচ্চ 1000-2000 ডলার হয়তো আপনি এখানে ইনভেস্ট করেন বা একসাথে ট্রেড করেন। এই 1000-2000 ডলারে তো 7 ট্রিলিয়ন মার্কিন ডলারের মার্কেটের কিছুই না, একটা ক্যান্ডেলও নড়ে না। কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে কয়েক কোটি টাকা আছে। এই যে টাকাটা চলতেছে এইগুলা মূলত হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের বেসড করে কমার্শিয়াল ব্যাংকের তারা তৈরি করে, বুঝছেন? তো তারা কি করে, মানে তাদের যে রেঞ্জটা আছে, তাদের হচ্ছে বড় বড় অ্যামাউন্ট থাকে, কয়েক হাজার ডলার থাকে, বুঝছেন? তারা হচ্ছে একটা টার্গেট নেই যে আমি, ধরেন এখানে পিপস একটা বিষয় আছে, পিপস টিপস এগুলো আমি এখন আপাতত যাব না। তো তারা কি করে পিপসের একটা হিসাব করে। ধরেন যে তারা এখান থেকে একটা হিসাব করলো যে মার্কেটটাকে এখান থেকে আমার সেল করলাম, সেল করার পর ধরেন আমার এখানে হচ্ছে 10,000 পিপসের একটা হিসাব করলো, বা বাই করবে 10,000 পিপস বাই করবে। এখন 10,000 পিপস বাই করতে গেলে তো আমাকে কেউ না কেউ 10,000 পিপস সেল করতে হবে। সেল না করলে আমি বাই করবো কিভাবে? এই যে সেল করতেছে, এই সেল এবং বাই করার জন্য হচ্ছে তারা মার্কেটটাকে ম্যানিপুলেট করবে। কিভাবে করবে দেখাই, চলান এখানেই দেখেন, অন্য জায়গায় যাওয়া লাগবে না। এখান থেকে মার্কেটটা রিট্রেস নিয়ে আস্তে 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 নিচের দিকে আসছে। আসার পর কি করছে, এখানে যারা ট্রেড নিয়েছিল তারা এখান থেকে প্রফিট বুক করে হালকা পাতলা সেল করা শুরু করে দিচ্ছে। রিটেল ট্রেডাররা কী করছে, সরি স্মার্ট মানি বেসড করে যারা ট্রেড করে তারা কী করছে, এখান থেকে হালকা হালকা সেল করছে। তার মানে মার্কেটটা ওই এখানে যারা প্রফিট বুক করছে তারাও সেল করছে, আবার স্মার্ট মানি যারা ফলো করে তারাও সেল করছে। সে কারণে এখানে একটা বড় মুভমেন্ট তৈরি করছে। তো এখান থেকে দেখেন হালকা করে যারা হচ্ছে নতুন করতেছিল, সরি স্মার্ট মানি কনসেপ্টের যারা করছিল তারা কী করছে, এখান থেকে হালকা হালকা করে বাই করা শুরু করছে। তার মানে মার্কেটটাকে একবার সেলে আসছে, আবার বাই গেছে, আবার রিটেল ট্রেডাররা এখানে হালকা পাতলা বাইং শুরু করে দিছে, সেলিং শুরু করে দিছে। তারপর দেখেন মার্কেটটা এখানে ম্যানিপুলেট শুরু হয়ে গেছে। মানে একটা রেঞ্জিংয়ের মধ্যে আছে, মার্কেটটা রেঞ্জিংয়ের মধ্যে আছে। যখনই দেখছে যে মার্কেটের মোটামুটি মনে করেন যে সেলিংটা মোটামুটি, মানে মানুষ জমছে এখানে, ম্যানিপুলেট করা মানে কি, মানুষ এক জায়গায় জমবো তারপর একসাথে মানে বুম মেরে উড়াই দিব, এটাই মূলত ম্যানিপুলেট। আমি একটু মজা করে বললাম, তো আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। তো আমি যদি আর একটু সহজ উদাহরণ দেই, আমরা সমুদ্রের মধ্যে তো তিমি মাছ দেখি। তিমি মাছ কী করে, আমরা মাঝে মধ্যে দেখি যে সে হা করে বসে থাকে। ছোটো ছোটো যে মানে মাছের ছোটো ছোটো পোনা আছে, তারপর ছোটো মাছগুলো আছে, তারা কী করে এই মুখের ভিতরে গিয়ে কিচি 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 করে। আর যখন মার্কেট মানে ওই তিমি মাছের সময় হয় তখন সে খাম করে একদম সবগুলা মাছকে খাইয়ে ফেলে। এইটাই মূলত হচ্ছে
আপনার মার্কেটের ম্যানিপুলেশন। তো দেখেন এইগুলারে মনে করেন আপনি ছোট ছোট মাছ ধরতে পারেন, আর এই পুরো মুভমেন্টটাকে আপনি তিমি মাছ ধরতে পারেন। এর চেয়ে সহজভাবে ভাই বোঝানো আমার দ্বারা সম্ভব না। আশা করি বুঝছেন যে মার্কেট কিভাবে ম্যানিপুলেট করে। তারপর হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কিন্তু মার্কেটের প্রাণ। ফরেক্স মার্কেটের প্রাণ হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে মার্কেটটা একদমই ইজি হয়ে যাবে, একদমই ইজি হয়ে যাবে। লিকুইডিটি কি এখান থেকে একটু দেখাই। নর্মালি এখানে ওইভাবে লিকুইডিটি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই জায়গায় দেখাই। এখানে আমি যদি এখানে দেখি যে এখানে দেখেন মার্কেটটা একটা রেঞ্জিংয়ের মধ্যে আছে, পাশাপাশি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, একটা জোন আছে। তো এই যে জোনটা আসছে, এই জোনের ভিতরে দেখেন মার্কেট এখানে রিজেকশন দিছে, এখানে আইসা একবার রিজেকশন দিছে। এই যে রিজেকশন দিছে, এইখানে দেখেন লেভেলটা ব্রেক করে এখানে চলে আসছে। এইটাকে মূলত হচ্ছে বলে লিকুইডিটি। মার্কেট যখন এই লিকুইডিটি ফুলফিল করে ফেলে, তখন তার বিপরীত দিকে মুভমেন্ট নেওয়া শুরু করে দেয়। তো এগুলো আপাতত এতটুকুই থাক, মার্কেট ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তারপর কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি একটু দেখাই। ফেয়ার ভ্যালু গ্যাপটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু না দেখালে হয় না। তো এখানে হচ্ছে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে মার্কেট যেই জায়গায় থেকে ইমব্যালেন্স তৈরি করে সেটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে এক দূরে মার্কেট অনেক দূর পর্যন্ত উঠে গেছে অথবা নেমে গেছে, ওইটাকে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। ফেয়ার ভ্যালু গ্যাপের অনেকগুলা প্রকার আছে, পাশাপাশি অর্ডার ব্লকেরও অনেকগুলো প্রকার আছে। তো এগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব, প্যারা নেওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও। ইন্ট্রোডাকশন ভিডিও যদি আমার এত বড় হয়, আমার বাকি ভিডিও কত বড় হবে আমি জানি না। তারপর আমি শর্ট করার ট্রাই করতেছি। এটা হচ্ছে অর্ডার ব্লকস। তো অর্ডার ব্লকস কি? অর্ডার ব্লকস হচ্ছে আপনার ইমব্যালেন্স, মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের ঠিক বাম পাশে যে ক্যান্ডেলটা থাকবে সেটাকে নর্মালি হচ্ছে অর্ডার ব্লক বলে। কিন্তু অর্ডার ব্লকও অনেক ধরনের আছে, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, অ্যাডভান্স অর্ডার ব্লক, সুইং অর্ডার ব্লক, অনেক ধরনের অর্ডার ব্লক আছে। সবগুলা নিয়ে হচ্ছে আমি একটি ভিডিও তৈরি করে দিব, সেখানে আমি সবগুলো একদম বিস্তারিতভাবে দেখিয়ে দিব। আর কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে মার্কেটের স্ট্রাকচার তৈরি করবেন, কিভাবে মার্কেটের ট্রেন্ড ফলো করবেন, ভাই মোট কথা আমি সব কিছুই দেখাবো, কোনো প্যারা নিয়েন না। জাস্ট এই ভিডিওটা নিয়ে একটা ধারণা নেন মার্কেটটা কীভাবে রেঞ্জ করে, মার্কেটটা কীভাবে চলে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। ওই যে যেমন এখানে হচ্ছে আমি একটা সাপোর্ট লেভেল তৈরি করে রাখছি। সাপোর্ট, আচ্ছা এখানে একটা ভুল ধারণা আছে মানুষের, সেটা একটু দেখাই। অনেকে মনে করে সাপোর্ট মানে হচ্ছে একটা লাইন, এরকম একটা লাইন দেয়, এটাই মনে করে সাপোর্ট লাইন। ঠিক আছে, মানে এই লাইন সে ব্রেক করবে না, ব্রেক করলেই কী করবে, মার্কেট নিচের দিকে যাবে। প্রকৃতপক্ষে বাই সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো লাইন না, সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন। জোন তো আশা করি বুঝেন। জোন মানে হচ্ছে একটা রেঞ্জ, মানে যেমন ধরেন এই জায়গাটা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, যেখান থেকে আইসা মার্কেট হয় নিচের দিকে যাবে, নয়তো উপরের দিকে যাবে। ব্রেক করলে উপরের দিকে, আর যদি ব্রেক না করতে পারে তাহলে আবার তার যে দিকে থেকে আসছে সেদিকেই ফিরে যাবে। এইটাকে বলা হয়েছে একটা সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্স জোনটা কি? রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে উপরের দিকে থাকে, যেমন এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। এটা একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট একবার এখান থেকে এখানে আসছে, আসার পর রিজেকশন নিয়েছে, নিয়ে আবার এখানে আসছে, আবার নিচের দিকে আসছে, তারপর আর পারে নাই, সেই ক্ষেত্রে সে কী করছে, ব্রেক করে চলে গেছে। তো এইগুলো হচ্ছে একটা সাপোর্ট, আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। আর সাপোর্ট সবসময় নিচে থাকবে, রেজিস্ট্যান্স সবসময় উপরে থাকবে, এতটুকু খেয়াল রাখলে চলবে। ভাই নাম দিয়ে, নামের দরকার নাই, আপনার জাস্ট বুঝলেই চলে যে কোনটা কি, কোনটার কাজ কি। কাজ জানা হচ্ছে বড় জিনিস, কোনটার নাম কি, কোনটা কি কি নামে ডাকে, এগুলা মানে কোনো মেজর কোনো বিষয় না, কিন্তু এটার কাজটা কি এটা জানা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আরেকটু সহজভাবে যদি বলি, আপনাদের বাসায় তো ছাদ আছে, ফ্লোর যেটা থাকে, ফ্লোর হচ্ছে আপনার সাপোর্ট, আর উপরে যেই ছাদ থাকে, ছাদ মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। এই বেশ, সাপোর্ট রেজিস্ট্যান্স, এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন নেই। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে তেমনভাবে রেট নেই না,
আর ওইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স স্মার্ট মানি কনসেপ্টের উপরে ওইভাবে বেস্ট করে অত বেশি প্রয়োজনও পড়ে না। যাই হোক, এখন আসি অন্য একটা টপিকে, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার। ব্রেক অফ স্ট্রাকচার কি, এটা কিন্তু আমি অলরেডি দেখেন এখানে আইকা রাখছি। এই যে ব্রেক অফ স্ট্রাকচার মানে বস, BOS বস, এটার শর্ট ফর্ম হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর চপ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এগুলো নিয়ে আমি ভিডিও পরে দিব, আপাতত ভিডিওটা ছোট করি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি এই ভিডিওতে একটু বিস্তারিত বলি। রিস্ক ম্যানেজমেন্টটা কি? আমরা অনেকেই $10, $20, $100, $50 মানে অ্যামাউন্ট অনুযায়ী একটা ট্রেডিং নিয়ে শুরু করি, বা একটা অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে শুরু করি। তো দেখা গেলো আমি যদি রিস্ক ম্যানেজমেন্টটা না করি, তাহলে ওই ওই যে অ্যামাউন্টটা দিন শেষে টিকিয়ে রাখতে পারি না। টিকিয়ে রাখার জন্য হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে সংক্ষিপ্তভাবে রিস্ক ম্যানেজমেন্টটা একটু বলে দিব। আমাদের স্মার্ট মানি কনসেপ্টের উপরে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো না করতে চাইলেও ফলো হয়ে যাবে, অটোমেটিক্যালি ফলো হয়ে যাবে। কেন ফলো হয়ে যাবে? কারণ হচ্ছে আপনি যে পরিমাণ রিস্ক নেবেন, ওই পরিমাণ একটা ট্রেড উইন হলেই আপনার তার থেকে 10 গুণ 20 গুণ বেশি প্রফিট চলে আসবে। তো রিস্ক ম্যানেজমেন্টরা স্মার্ট মানি কনসেপ্টের উপর ওইভাবে প্রভাব ফেলে না, কিন্তু নর্মালি হচ্ছে মানে শিখে রাখা ভালো, শিখে রাখা ভালো, মানে কাজে লাগবে। তো ধরেন আপনি যদি দৈনিক 5টা ট্রেড নেন, আমি 5টা ট্রেড নিতে বলবো না, তারপরও বলছি যদি 5টা ট্রেড দৈনিক নেন, আমি একটু লিখি এখানে, টেক্সট নেই, দৈনিক আপনি 5টা ট্রেড নেন এবং প্রতি ট্রেডে, এখানে লিখি প্রতি ট্রেডে ধরেন যে আপনি 4টা লস করলেন। আপনি বলেন এখন হয়তো বলতে পারেন ভাই 5টা ট্রেড নিয়ে 4টা লস করলে প্রফিট কেমনে থাকে? আমি দেখাইতেছি, আপনি শুধু জাস্ট দেখেন। আর আমি যে কনসেপ্ট শেখাবো, এই কনসেপ্টে আপনি 5টা ট্রেড নিলে 5টাই প্রফিট থাকবে, লস হবেই না, সোজা কথা। তো তারপর আমি রিস্ক ম্যানেজমেন্টটা দেখাই, কারণ আমি যেভাবে অ্যানালাইসিস করি আপনি হয়তো এইভাবে অ্যানালাইসিস নাও করতে পারেন, সেক্ষেত্রে হয়তো লস চলেও আসতে পারে। তো চলে আসার পরও কীভাবে আপনি প্রফিটে থাকবেন দিন শেষে, সেটা আমি দেখাইতেছি। যে 5টা ট্রেড থেকে আপনি 4টা ট্রেড কী করছেন, লস করছেন, আর কি একটা ট্রেড হচ্ছে প্রফিট করছেন। এখন ধরেন প্রত্যেকটা ট্রেডের মধ্যে আপনি $5 করে লস করছেন। কত? $5 করে 4টা ট্রেড লস করছেন। আর তাহলে আপনার কত টাকা লস হলো? $20, 4 × 5 = $20। কিন্তু আপনি একটা ট্রেড মাত্র কি করছেন, উইন করছেন, একটা ট্রেড উইন করছেন। আমি ধরলাম $5-এরই একটা ট্রেড উইন করছেন, কিন্তু ওই ট্রেডের রিস্ক টু রেওয়ার্ড রেশিও ছিল, যেমন আমি এটাই ধরি, কত? 27। এটার রিস্ক টু রেওয়ার্ড রেশিও ছিল 27। আমার 27 দরকার নাই ভাই, ধরেন যে আমি 5ই ধরলাম, 5 রিস্ক টু রেওয়ার্ড রেশিও 5 ধরছি। 5 কিন্তু মিনিমাম, বুঝছেন? 5 মানে হচ্ছে মিনিমাম, তো আমি মিনিমামটাই ধরি। দেখেন, ইন্টু 5, তার মানে হচ্ছে $25। তো $25, তো আপনার 5টা ট্রেডের থেকে 4টা ট্রেড লস করেও আপনি কত? $5 প্রফিটে থাকতেছেন। এটা কিন্তু আমি একদম মিনিমাম ধরছি, আমার যে প্রফিটটা ছিল এখানে কিন্তু মাত্র 5% ধরছি, কিন্তু যদি আমি 26 ধরতাম, আমার তো লাভ তো 26ই হয়েছে, বা 20ই ধরেন না 20, যদি 20 ধরতাম তাহলে আমার 5 20 $100 প্রফিট থাকতো। $100 প্রফিট হইতো, এখান থেকে আমার $20 লস হয়েছিল, তো $20 লস গেলেও আমার প্রায় $80 প্রফিট। আপনি বলেন, এখানে 5টা ট্রেড থেকে তো আপনার 5টাই প্রফিট হওয়ার কথা, ওই জায়গায় আমি মাত্র একটা ট্রেড উইন ধরছি। আপনি যদি স্মার্ট মানি কনসেপ্টের উপর বেসড করে দৈনিক
একটা ট্রেড উইন করতে পারেন, 4টা ট্রেড লস করেন, তারপরেও হচ্ছে আপনি এই পরিমাণ মানি প্রফিটে রাখতে পারবেন। একদমই প্রফিটে রাখতে পারবেন। এখন আর কিভাবে আমি বোঝাবো জানি না যে স্মার্ট মানি কনসেপ্টটা আপনি কেন শিখবেন, এর চেয়ে ভালো উত্তর আমার কাছে আর নাই। আর এরপরে কি আছে দেখি, নতুনদের জন্য সহজ পদ্ধতিতে শুরু করার উপায়। নতুনদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতিতে শুরু করার উপায় হচ্ছে এই ভিডিও, যেটা আপনি অলরেডি দেখতেছেন, অলরেডি আপনি শুরু করে দিয়েছেন আমি জানি। আর আমি জানি যে আপনি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলছেন। আর না করে থাকলে আপনার ইচ্ছা, যদি আপনি শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করেন, আর যদি না শিখতে চান তাহলে সেটা আপনার ভিন্ন বিষয়। তবে দেখতে থাকেন, দেখতে দেখতে আশা করি ভালো লাগবে, সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ। তো নতুনদের জন্য শেখার পদ্ধতি কি? শেখার পদ্ধতি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন হচ্ছে আমার প্লে লিস্টে যাবেন, ওইখানে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে একটা প্লে লিস্ট আছে, ওইখান থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও শিখবেন। আর মার্কেটে, লাইভ মার্কেটে আসবেন। এই যে লাইভ মার্কেটে আসবেন, লাইভ মার্কেটে যদি কেউ না আসতে পারেন তাহলে তো ট্রেডিং ভিউ লিখবেন। ট্রেডিং ভিউ একটা অ্যাকাউন্ট করে নেবেন। যদি আপনি চান যে ট্রেডিং ভিউ নিয়ে আমি ভিডিও আনি তাহলে কমেন্টস করে জানায়েন, আমি ভিডিও দিয়ে দিব। তো ট্রেডিং ভিউ আসার পর এখানে হচ্ছে আপনার লাইভ অ্যানালাইসিস করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে যে যে বিষয়গুলো শেখাচ্ছি এবং শেখাবো, সেই যে বিষয়গুলো আপনারা হচ্ছে লাইভ মার্কেটে আসবেন, আসার পর প্র্যাকটিস করবেন। তো এই যে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। ডেমো এখানে কিন্তু আমি ট্রেডিং ভিউটা বলি নাই। নতুনদের জন্য সহজ পদ্ধতির যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ট্রেডিং ভিউতে আসবেন, আসার পর প্রত্যেকটা ভিডিও প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের সময় একটা ডেমো অ্যাকাউন্ট করবেন, মানে যে কোনো একটা ব্রোকারের অ্যাক্সেস করতে পারেন বা অন্য কোনো ব্রোকার চাইলেও করতে পারেন। আপনারা চাইলে আমি এক্সনেস বা ব্রোকার নিয়েও ভিডিও দিব, সমস্যা নাই। তো এই একটা অ্যাকাউন্ট করবেন, ওইখানে হচ্ছে একটা ডেমো ব্যালেন্স রাখবেন, মূল ব্যালেন্স না, আপনার পকেটের টাকা না, ডেমো ব্যালেন্স রাখবেন। ডেমো ব্যালেন্সটা কত রাখবেন? যেমন ধরুন আপনার অ্যাবিলিটি হচ্ছে $10 ইনভেস্ট করতে পারবেন আপনি, অথবা আপনি $100 ইনভেস্ট করতে পারবেন, তাহলে আপনার ডেমো ব্যালেন্সটাও $10 রাখবেন যদি আপনি $10 ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনি $100 ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ডেমো ব্যালেন্স $100 দিয়েই ট্রাই করবেন। যতবারই $100কে আপনি $200 কনভার্ট করতে পারবেন, ব্যালেন্সটা জিরো করে আবার $100 দিয়ে শুরু করেন। এইভাবে আবার যদি আপনি যদি ধরেন যে $10 আপনার অ্যাবিলিটি আছে, আপনি $10 দিয়ে শুরু করেন, দেন হচ্ছে এই $10 যখন $20 বা $50 চলে আসবে, তখন ব্যালেন্সটাকে বাদ দিয়ে আবার নতুন করে $10 আরেকটা ডিমো অ্যাকাউন্ট করেন, ওইখান থেকে প্র্যাকটিস করেন। এভাবে 4বার 5বার যখন আপনি প্র্যাকটিস করবেন, আর প্রত্যেকবারই যখন দেখবেন যে $10টা $20 $30 $50 কনভার্ট হচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনি ট্রেডিংয়ের জন্য রেডি। তখন হচ্ছে আপনি আপনার মূল কি বলে এটা যে ব্যালেন্সটা অ্যাড করবেন, দেন হচ্ছে সরাসরি টাকা নিয়ে ফরেক্স মার্কেটে নামবেন। এর আগে নামার কোনো প্রয়োজন নাই। আগে শিখেন, শেখার পর ভালো একটা গেইন করেন, নলেজ গেইন করেন, তারপরে আসেন। আর নলেজ কীভাবে গেইন করবেন সব কিছু তো আমি শিখিয়ে দিব, এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর মার্কেট এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজি, মার্কেটে এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি, এন্ট্রি তো অলরেডি বলে দিছি কীভাবে এন্ট্রি হবে। আর এক্সিট স্ট্র্যাটেজি কি? এক্সিট স্ট্র্যাটেজি হচ্ছে মিনিমাম আমাদের স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী মিনিমাম আপনি বস পর্যন্ত রাখতে পারেন। তো এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। আপাতত ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে, আমি জানি এ পর্যন্ত কেউ নাই, আর যদি থাকেন তাহলে আমি জানি যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর প্যারা নেবেন না, কোনো ধরনের প্যারা নেবেন না, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এখনই যে আরেকটা ভিডিওকে দেখতে হবে বিষয়টা এরকম না। প্রয়োজনে ভিডিওটা সেভ করে রাখেন, অথবা কোনোভাবে চিহ্নিত করে রাখেন, অথবা একটা লাইক দিয়ে রাখতে পারেন। লাইক দিলে আপনার এই ইউটিউবেরই লাইক সেকশনে গেলে এই ভিডিওটা আবার পেয়ে যাবেন, ওইখান থেকে আবার দেখতে পারেন। সো আমার কথা হবে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আপনি আস্তে ধীরে শিখেন, তবে প্রপার নলেজটা শিখেন। যেটা শিখতে চাইছেন ওইটার প্রপার, যতক্ষণ পর্যন্ত এটার একদম কি মানে বাংলা কথায় যদি বলি, একদম উচুরি পাচুরি থাকে না গরু ছাগলের, একদম উচুরি পাচুরি যা কিছু আছে সব কিছু নিয়ে যান ভাই। নিতে আসছেন নিয়ে যান, নেওয়ার পরে শিখেন, তারপর হচ্ছে প্রফিটে যান। আমি চাই না যে এখান থেকে কেউ লস করুক, আমি চাই না কেউ এখান থেকে সময় নষ্ট করুক, আমি চাই যে একটু সময় গেলেও যেন সে শিখতে পারে। যাই হোক, অনেক কথা বলছি,
তো আজকে এই পর্যন্তই। আমার গলা টলা কেমন ভালো না, তার মধ্যে আমার প্রথম ভিডিও এটা। আমি ইউটিউবে কিন্তু প্রফেশনাল না, আমি ভিডিও মেক করতে পারি না ওইভাবে। তারপর যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিও কিন্তু খুব দ্রুত চলে আসবে। সো বাই বাই, টাটা।